আল্লাহর এই বন্দা যুবক মসজিদের মাঝে ইবাদতের মাঝে আইনার যায়, একটা বাড়ি থাকি একটা মেয়ে কিন্তু তান ভাই খালি নজর করে। আল্লাহর ভয়ওয়ালা মানুষরে যখন শয়তানে কুসা মারে, আল্লাহর জাতে জানাই তখন এই জাতি মানুষে রব্বুল আলামিনের স্মরণ করে। আল্লাহর ডর যাদের মাঝে আছে, হে দিনও আল্লাহরে ডরায়, রাইতো ডরায়, হে মসজিদও ডরাইব, বাজারও ডরাইব, গাড়িতো ডরাইব, বাড়িতো ডরাইব। এর লাগি আয়াতের মাঝে আল্লাহ ঘোষণা ফরমাইন, যাদের অন্তরে যারা আল্লাহরে ভয় করে, এই জাতি মানুষরে যখন শয়তানে কুসা মারে, তখন ইটা মানুষে লগে লগে আল্লাহর জাতরে স্মরণ করে। আমরার গাঁওগুলি কিছু আমল আছে যেটা আমি লড়ি সুগার হইতে বাধ্য হইলাম। বাবা চাচা মা বোনিন, হঠাৎ যদি কোনো অশ্লীলতা দেখেন, দেখার লগে লগে কইন আস্তাগফিরুল্লাহ, ইটা কিতা দেখলাম, ও তো আল্লাহর কাছে ইস্তিগফার করল, অর্থাৎ এটা তার কাছে বাদ ধরা পড়ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এভাবে আমরা মাসা চিনতে পড়ইন। আমি সংক্ষেপে এই দুইটা মিসাল আনলাম আল্লাহর আয়াতর পুরা তরজমা বলা করে ফিট হইবার লাগিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা ফরমায়, ফাইজা হুম মুবসিরুন, আল্লাহ ফরমাইন তাদের হৃদয়, তাদের চোখ আল্লাহ খুলিয়া দিলাই। দেখি অনেক অলি আল্লাহর দরবার গেলে, অনেক অলি আল্লাহ হলে অনেক রেখেন হেদুর হরম থেকে শয়তান বুঝি লইছেন কিতে একটা আগ খোলা আছে, বুঝি লইছেন এর মাঝে কিতে একটা 2 নম্বরই আছে। এই আয়াতের তাফসীর হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনন, আল্লাহর এক বান্দা যুবকে মসজিদের মাঝে ইবাদত করত। কানা ইয়াতাআব্বাদু ফিল মসজিদি, আল্লাহর এক বান্দা যুবকে মসজিদের মাঝে ডেইলি ইবাদত করত। আইতে যাইতে সময় রাস্তাঘাটে দিত আওয়াজ আওয়াজ লাগে। অনেক সময় আমরা বলা মসজিদ থেকে আপনি যাইতরা, আমি যাইয়ার, আমার দাদা যাইতরা, চাচা যাইতরা, বাবা যাইতরা। অনেক মসজিদ আছে যে মসজিদে যাইতে আইতে অনেক মানুষের বাড়ির নিচে দিয়াওয়া লাগে। এভাবে আল্লাহর এই বন্দা যুবক মসজিদের মাঝে ইবাদতের মাঝে আইনার যায়, একটা বাড়ি থাকি একটা মেয়ে কিন্তু তান ভাই খালি নজর করে। যুবক রয় হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসিরে ই ঘটনারে আনছন, তাইন নিজেও আনছন না, তাইন কইছন ওয়াকাদ যাকারা হাফিজ ইবনে আসাকির, ইমাম ইবনে আসাকিরে তান তরজমা কইয়া কিতাব আছে, ওখানোর মাঝে তাইন এই ঘটনারে বয়ান করছেন। হযরতে ইমাম হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাইনও সেই আয়াতের তাফসীরের মাঝে সেই ওয়াকাটারে আনছন। ছেলে ডেইলি যায় আর মেয়েটা চাইতে 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 ইমাম ইবনে কাসিরে লেখরা একদিনও মেয়েটায় ওই ছেলের গোত্র হাত দিলেইছে। যেমনে ছেলের গোত্র গিয়ে টাচ করছে, ইমাম ইবনে কাসিরে লেখন ফাখাররা মাকশিয়ান, লগে লগে ছেলেটা বেহুশ হইয়া জমিনের মাঝে পড়ে গেছে। সুবহানাল্লাহ, আছে নিগলা রেকর্ড আপনার দেশ। কোন যুবক রে এক মেয়ে টাচ করছে আর তাই বেহুশ হইয়া জমিনে পড়ছে। হ্যাঁ থাকবো, আমি নাই বলছি না, আছে ভালো মানুষ আমরা হয়তো দেখাত পাই না, তারা কাজ কর্ম চালাইয়া যায়। আজকাল তো বাজার এর আর বড়, ও মাইট ইজ রাইট, সুজামার এটা কথা আছে, বাক্য আছে, মাইট ইজ রাইট, জোর যার মুলুক তার। কিছু 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 ক্ষেত্রে এটা প্রযোজ্য মানুষের মাঝে, আমি বলছি না, ব্যবহারের মাঝে পাওয়া যায়। সেই যুবকে যেমনি বেউসিয়া জমিনও পড়লা, এরপরে ইমাম ইবনে কাসিরে বয়ান ফরমায় যে ঘটনাটা যে সময় ঘটছে, হযরত খলিফাতুল মুসলিমিন
হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানার ঘটনা। হঠাৎ যদি কোনো ছেলে বেউসিয়া জমিনে পড়ে, তার মাথা পিতা দৌড়ে আইবেন না আইবা। লাগাবাড়ির মানুষ খবর পাইলে হেও একটু সাহায্য করো, ভালো মানুষে ফতে কেটে পাইলে হেও এই আটা আদর করব। এই অবস্থায় দেখা যায় সামান্য পরে ছেলেটা খালি বেউসিয়া জমিনে পড়ছে না, একটু পরে লক্ষ্য করিয়া দেখা যায় ছেলেটা বেউসিয়া জমিনও পড়ার সামান্য পরে ওই ছেলেটা জমিন থেকে বিদায় হয়ে যায়, ছেলেটা মারা যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ মরলে কত সময় থোয়া লাগে, গোস্ত ভালো সবজি এটা তো ফ্রিজও রাখা যায়। মানুষ হলে বিদেশ থেকে মরা আনতে সময় বক্স করিয়া আইসের মাধ্যমে বা যে পথ অবলম্বন করা লাগে এর মাধ্যমে আনা হয়। ফেরাউনুল্লাহ তো আবু আছে। এমতো অবস্থায় ছেলে যখন মারা যায়, গাঁও দেশে মানুষ মারা গেলে আওলাদ বাবা দাদা বংশাবংশীর মায়ায় গাঁর মানুষে জনজার নমাজ ঠিক করছ, খবর পাইছেন 10টায় জনজা আইয়াল্লে যদি দেখা যায় 10টায় জনজা হইত নাই, দেখবে আপনার গ্রামের মানুষের মাঝে একটা উল্টা পাল্টা ধরিলায়। মানুষ মরা তোমার হামসার মানুষ যদি সন্তুষ্টি না পায় হে যাইব কি হরিয়ে দেব। ইসলাম কারে কয়? আল্লাহর হবিবর মায়ের উম্মত হল যখন ছেলে মারা যায়, যখন তুই রাখার এই ছেলে রাখার কথা নয়, খবর পাইল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাইয়া ছেলেরে দেখা তাইলা। হায় রে ছেলের ভাগ্য, খলিফাতুল মুসলিমিন দেখা তাইতে। আমরা দেশে হলা আলিমগল তো বা অলিয়গল তো অতুলনীয়। দেশের MLA আমরার মাঝে জনগণের মাঝে প্রতিনিধি বড় বড় যারা, এরাও যদি কোনো মানুষের মইয়ত হয় জনজাত হইয়া শরিক হয়, দেখিও গ্রামের মাঝে একটা আনন্দ সৃষ্টি হয়নি না যে অত বড় একজন মানুষ দেখলাইনি অমুকের জনজাত হয়েছেন। অহংকার না, আনন্দ মানে শুক্রিয়া। অহংকার করলে কিন্তু ইনো বেড়া আছে। রাত্রেবেলা খবর পাইছেন উমরে, খবর পাইয়া দেখা তাইলা আইয়া তো হযরত উমরে ছেলেরে পাইলা না। এই ছেলের কর্তৃপক্ষ জিন্দা যারা আছেন এরার পক্ষ থাকিয়া জনজার ব্যবস্থা করিয়া আপনার কাফন দাফন হয়ে গেছে। দেশের মানুষিলা দেখা তাইলেন যদি আইয়া পাইনি মানুষ মারা গেছে, আপনার মায়া থাকলে আপনি কবরিস্তানও জিয়ারত যাইবেন। হ্যাঁ, কত মায়ার মানুষ ইলে আমরা পাইছি জীবনে। হুজুর তুড়াউকা আমার বন্ধুর খবরের ফারানো যাই, বড় মায়া করতো মানুষটা। আর বা আমরা ও দেশের রাস্তাটা অমুকে বানাইয়ে দিছে রে বা, আজ মানুষটা মারা গেছে, আর বা খবর দ্বারো গিয়া তোরা দোয়া করি। এটা লক্ষ লক্ষ প্রমাণ আছে, আমরাও প্রমাণ দেখি, আপনারাও দেখুন, কিন্তু ভালোভাবে এইটাতে আমরা নজর দিই না যে এই জিনিসেও আমার এক জিন্দগি বনি যায়, আমার একটা ইসলামের একটা খেদমত হয়ে যায়, এটা প্ল্যাটফর্ম বনি যায় মানুষের মাঝে, এটা আমরা খেয়াল করি না। হযরতে উমরে খবর পাইয়া রাত্রে গেলা, এখন তো ছেলে দাফন করিয়া কবরের মাঝে রাখা, দাফন হয়ে গেছে। হযরতে উমরে এখন গিয়া ছেলেরে কিলা দেখতা। ও দুনিয়ার মুসলমান যুবক বা এই পর্দার আলের মা বই নকল লক্ষ্য করো, হযরতে উমর ছেলের কবরের ফারো গিয়া ফড়ইন। আমরা গিয়ে কিতা পড়ি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইলা আখির। হযরতে উমরে গিয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর পড়িলেন না। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ইন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। কোরআন শরীফের আয়াত, আয়াতের অর্থ কিটা, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। হযরতে উমরে সেই আয়াত পড়িলা কোরআনে করিম তাকিয়া, যে আয়াতে করিমার অর্থ হইল হযরত উমরে ছেলের কবরের ফারক গিয়া কইতরা,
যারা আল্লাহর ভয় করে, যারা আল্লাহরে ডরায়, এরার লাগে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থাকিয়া দুইটা জান্নাত। সুবহানাল্লাহ। ছেলে কবর, তার কবরের ঘর গিয়া ইখান উমরে পড়েন কি? আমরা কিছু আছে না দেশ বিদেশে জিয়ারত নাই, ইনো যাও কি, এই করো কি, সেই করো কি। তাতাই এলাম রাকিল বেলা ফজিলতর বা নিজে এই একটা আমল থাকি ফায়দামন্দ হইতা কিভাবে যত হদিস আছে ফজিলতর ক্ষেত্রে খোয়া যাইস। যাই হোক এটা আর খোয়া যাই না, তাতাই এলাম রাকিল বেলাত জিয়ারতর পাঠ বার করলে পাইলিবা। কিন্তু হযরত উমরে যেই সময় কবরের ফারুকিয়া পড়িলা, এখন ছেলে তো কবরের ভিতরে আর খলিফাতুল মুসলিমিন কবরের ফারুক। কিছু ইউটিউবার লাইনতে কইবা কবরের ফার আছে, হে ভিডিও খাটি দিব দেখবাই, বার করে দিব আর এখন ছেলে কবরের ভিতরে। ইমাম ইবনে কাসিরে আনছেন হাফিজ ইবনে আসাকিরের বর্ণনার, অন্ধকার কবরের ভিতরে তাকি ছেলে উঠিয়া কয়, কাদ আতানি হুমা, ও উমর তুমি যে দুই জান্নাতের কথা কইতরায়, আমি যুবক রে অলরেডি দুই জান্নাত দেওয়া হয়ে গেছে। হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির দে তো নদুয়া জামাতের সারায় মানুষ, দেওবন্দিও মানুষ, আহলে সুন্নাত সারায় মানুষ। হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির কিতা হলো তান লাগি আর খের জিও নাই, পারলে কাটিলিও ঘটনা। আমি জিয়ারত বা ইটা খোয়া আমার উদ্দেশ্য না। আমার খোয়ার উদ্দেশ্য হইল যারার ভিতরে আল্লাহর ডর আছে, আল্লাহ আমরার ভিতরে তোমার ডর হারাই দাও। সবাই হোক আমিন, জোরে হোক আমিন। প্রকৃত ডর যদি তাদের থাকে, যাদের অন্তরে আছে, আল্লাহর তরফ থেকে ওয়াদা আছে, কোরআনে আছে আল্লাহু লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ ওয়াদার খিলাফ করেন না। কোরআনে আছে ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় ওইগুলো মানুষ হেদায়েত প্রাপ্ত। আল্লাহ যেন আশা শব্দ কইছেন না, আশা ইমাম ইবনে কাসিরে লেখন আল্লাহ যেন আশা করা যায় শব্দ কইন কোরআনের মাঝে, ইনো আশা ইখান বাকি থাকে না, ইখান 100% হয়ে যায়। যেমন কোরআনে করিমের মাঝে আছে আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আল্লাহ কইছেন আশা করা যায় আইয়া বাসাকা, আপনাকে প্রতিষ্ঠিত করবেন, রব্বুকা আপনার রবে, মাকামাম মাহমুদা আপনার রবে আপনার প্রশংসিত জায়গায় আপনার আল্লাহ আপনাকে প্রতিষ্ঠিত করবা। এই জায়গার মাঝে আশা শব্দের অর্থ হইল আশা করা যায়। এই জায়গাত আশা করা যায় কেন? আল্লাহ কার উপরে আশা রাখেন? আল্লাহ যদি মানুষের উপরে আশা রাখেন তাহলে তাই না আল্লাহ রইলা নি বলে না, এল্লা কি যেন আল্লাহ কোরআন আশা শব্দ কইছেন আশা করা যায়। ইনো আশা ইকেন বাকি নাই, ইকেন হয়ে যায়। ওকে সুবহানাল্লাহ। কোরআনের বর্ণনা, আমার বর্ণনা না। এর লাগে আমি অনুরোধ করব, আমি বক্তব্যের আরম্ভণিত হয়েছি, যারা রাস্তাঘাটে আসা ফিরাত আসেন, চলা ফিরাত আসেন, এমনকি পর্দার আড়ালের যত মা বই নকল সজাগ আসেন, আল্লাহর কোরআন শরীফর কোরআনে করিমর এই আয়াতটার ভয়ে লক্ষ্য করিয়া আমাদের জিন্দগিতে আমরা আল্লাহ তাআলার ডর আমরা ভিতরে হারাইতাম। যদি আল্লাহর প্রকৃত ডর আপনার ভিতরে আমাই যায়, আপনি দুনিয়া থেকে যাইতে জান্নাত পাইতে আপনার অসুবিধা হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরহমাতিম মিনহু ওয়া রিদওয়ান ওয়া জান্নাতিল লাহুম ফিহা নাঈমুম মুকিম। মসজিদ আবাদকারী করনেওয়ালা যারা আবাদ করে, এই ব্যাপারে আল্লাহ আলোচনা করিয়া কোরআনে করিমের সূরা তওবার মাঝে আল্লাহ ঘোষণা করছেন,
আল্লাহ মুমিন ওগুলোরে খুশখবরি দেন, তাদের রব তাদেরকে খুশখবরি দিয়েছেন কিদা, রব্বুকুম বিরহমাতিম মিনহু ওয়া রিদওয়ান, আল্লাহ স্বীয় সন্তুষ্টির আল্লাহর যাতে খুশখবরি দান করেন, ওয়া জান্নাতিল লাহুম ফিহা নাঈমুম মুকিম, এবং যে জান্নাত তারা হামেশা থাকবা সেই জান্নাতের অনন্তকাল থাকনেওয়ালা চিরস্থায়ী নিয়ামতর আল্লাহ এ কোরআন ঘোষণা করছেন। সুবহানাল্লাহ।